আসসালামু আলাইকুম। আজকে আমি ১ বছরের বাবুর জন্য এই মেক্সি কাটিং জামাটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে ১২ ইঞ্চি কাপড় নিয়েছি। ১২ ইঞ্চি কাপড়কে প্রথমে ২ ভাঁজ দিয়ে এভাবে মেপে নিতেছি। এখানে সর্বমোট ২৮ ইঞ্চি কাপড় আছে। ২৮ ইঞ্চি কাপড়কে আমি ৪ ভাঁজ করে নেব। প্রথমে এখানে ২ ভাঁজ করা আছে। এখন কাপড়টাকে আবার ৪ ভাঁজ, এই ৪ ভাঁজ কাপড়কে আবার আমি আরও ৪ ভাঁজ করে এভাবে দিয়ে সুন্দর করে ৮ ভাঁজ হয়েছে। এখানে আমি সামনের এবং পিছনের দুটি গলায় কাটিং করব আস্তর সহ। এখানে মোট ৪টি পার্ট হবে। তার জন্য আমি এখানে ৪ ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম। নিচ দিয়ে এভাবে ৫ ইঞ্চিতে একটি দাগ দিব। এখানে আমি মেক্সি কাটিংয়ের উপরের গলাটুকু শুধু কাটিং করব। তো সাইড দিয়ে এভাবে সোজা করে দাগটা দিয়ে নিব। দাগটা দিয়ে নেওয়ার পর গলার জন্য এভাবে ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিব। চওড়া ১.৫ ইঞ্চি আর লম্বায় হবে ৩ ইঞ্চি। এটা সামনের গলা। তার জন্য সামনের গলাটাকে আগে ড্রয়িং করে নিলাম। এভাবে দাগ দিয়ে সুন্দর একটি বক্স করে নিব। এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নিব। তারপর আমি সাইড দিয়ে রাউন্ড করে নিব। এভাবে বক্স করে প্রথমে কাটিং করে নেওয়ার পর তারপর আমি গলাটা তৈরি করব। এখন সামনের গলাটাকে এভাবে রাউন্ড করে পিছনের গলাটা একটু ছোট দিব ২ ইঞ্চি। সামনের গলাটা দিয়েছি ৩ ইঞ্চি আর পিছনের গলাটা ২ ইঞ্চি। তো এখন দুটি গলাই আমি রাউন্ড করে কাটিং করব। প্রথমে আমি পিছনেরটা কাটিং করার পর দুটি পার্ট আলাদা করে, যেহেতু আস্তরের কাপড় সহ এখানে আমি দুটি পার্ট আলাদা করে নিলাম সামনের গলার জন্য। এখন সামনের গলাটাকে কাটিং করে তারপর দুটি পার্ট আমি একটার উপরে আরেকটা এভাবে রাখবো। এভাবে রাখার পর সাইড দিয়ে এভাবে বগলের সাইড দিয়ে আমি ১.৫ ইঞ্চি উপরে একটি চিহ্ন দিব রাউন্ড করে দেওয়ার জন্য। এভাবে ১.৫ ইঞ্চি চিহ্নিত একটি দাগ দিয়ে তারপর এখান থেকে সুন্দর করে রাউন্ড করে ড্রয়িং করে নিতে হবে। তারপর এই জায়গাটাটুকু কাটিং করে নিতে হবে। এই ১.৫ ইঞ্চি আবার আমি নিচের পার্টে কাটিং করব। তো এটাই হলো সামনের এবং পিছনের গলা। এখন নিচের পার্ট আমি কাটিং করব। তার জন্য আমি কাপড়টাকে ২ ভাঁজ করে প্রথমে ২ ভাঁজ করে নিয়েছি। এই ২ ভাঁজ কাপড়কে এখন আবার ৪ ভাঁজ করব। এখানে সামনের এবং পিছন পার্ট দুটি আছে। প্রথমে কাপড়টাকে সমান করে নিতে হবে। এভাবে সমান করে নেওয়ার পর খোলা সাইড দিয়ে ২ ইঞ্চিতে একটি দাগ দিতে হবে। ২ ইঞ্চিতে দাগ দিয়ে উপরে যে কাটিং করে আমি ১.৫ ইঞ্চি রাউন্ড করে কাটিং করে ফেলেছি, ১.৫ ইঞ্চি আবার এদিক দিয়ে দাগ দিয়ে রাউন্ড করে নিতে হবে। ১.৫ ইঞ্চি এভাবে দাগ দিয়ে বগলের জন্য কাটিং করে আবার এই সামনের দিক দিয়ে আরও ১.৫ ইঞ্চি দাগ দিতে হবে। ১.৫ ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে আবার রাউন্ড করে উপরের দিকে বগলের সাইডে নিয়ে মিলিয়ে দিতে হবে। এখান দিয়ে যে ১.৫ ইঞ্চি আমি কাটিং করেছি এই ১.৫ ইঞ্চি আবার এখান থেকে বাড়তি কাটিং করে নিতে হবে। এভাবে দাগ দিয়ে তারপর রাউন্ড করে বগলের সাইডে নিয়ে মিলিয়ে দিতে হবে। এই জায়গাটুকু কুচি হবে। এই জামাটা মোট লম্বা হবে ১ বছরের বাবুর জন্য ১৬। তার জন্য আমি এখান থেকে মাপ দিয়ে ১৬ আর সাথে আরও ২ ইঞ্চি বেশি নেব, যেহেতু মাঝখান দিয়েও আমার সেলাইয়ের জন্য কাপড় বাড়তি রাখতে হবে। তো সর্বমোট উপরে ৫ ইঞ্চি আর নিচে ১৬তে একটি দাগ দিব, তারপর আরও ২ ইঞ্চি বেশি নিব। তো সর্বমোট আমি ১৮ ইঞ্চি কাপড়টাকে কাটিং করলাম। আমার উপরের পার্ট কাটিং করা হয়ে গেল। এটা গলা। তারপরে নিচে এভাবে কুচিগুলো মাঝখান দিয়ে নিতে হবে। এখানে যেহেতু দুটি পার্ট একসাথে, তার জন্য আমি মাঝখান দিয়ে কাটিং করে আলাদা করে নিলাম। তো এভাবে আলাদা করে নেওয়ার পর মাঝখান থেকে কুচিগুলো দিতে হবে। এই জায়গায় একটি মাছ বরাবর চিহ্ন দিয়ে নিতে হবে, উপরেও একটি মাছ বরাবর চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর কুচিগুলো দিলে সুন্দর হবে, দুই পাশেই সমান বসবে কুচিগুলো। তো এখান থেকে সেলাই করে তারপর মাঝখান দিয়ে বাড়তি কাপড়গুলো কুচি দিয়ে নিতে হবে, তাহলে দুই সাইডেই সমানভাবে কুচি পড়বে। এখন আমি জামার হাতাটাকে কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে প্রথমে ২ ভাঁজ তারপর ৪ ভাঁজ করে নিয়েছি। তারপর আমি ৪.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এই হাতাটা লম্বা হবে মোট ৩ ইঞ্চি আর ১ ইঞ্চি কাপড় সেলাইয়ের মধ্যে যাবে উপরে এবং নিচ দিয়ে। এটাকে প্রথমে সোজাভাবে কাটিং করে তারপর নিচের কাপড়টাকেও সমান করে নিতে হবে।
যে কাপড়টা কোনা হয়ে আছে কাপড়টাকে এভাবে সোজা করে কাটিং করে তারপর নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিতে হবে। এই 2 ইঞ্চি থেকে এভাবে রাউন্ড করে উপরের দিকে নিয়ে মিলিয়ে দিতে হবে। এটা হাতার রাউন্ড, এভাবে রাউন্ড করে নিয়ে উপরে মিলিয়ে দিতে হবে। তারপর মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিতে হবে। 2 সাইডেই আমি চিহ্নটা দিয়ে নিলাম, যেহেতু আমার এক সাইডে চিহ্নটা দরকার আছে। তারপর আমি নিচ থেকে আবার 1/2 ইঞ্চি পরিমাণে কোনাটুকু কাটিং করে নিলাম। তো হয়ে গেল আমার জামা কাটিং। তো এখন আমি জামাটাকে সেলাই করব। তার জন্য প্রথমে 1 ইঞ্চি চওড়া একটি কাপড় নিব। 1 ইঞ্চি চওড়া একটু কাপড় কাটিং করে নিতে হবে। তারপর এটা গলার যে বোতাম ঘর করব তার জন্য আমি কাপড়টাকে কাটিং করে নিলাম। প্রথমে 1 ইঞ্চি কাপড়টাকে এভাবে প্রথমে 2 ভাঁজ, তারপর আবার 2 ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে চিকন করে একটি পাইপিংয়ের মতো করে নিতে হবে। এটাকে আমি চিকন করে সেলাই করে তারপর পিছনের গলার মধ্যে দিয়ে দিব। পিছন সাইড দিয়ে যেহেতু বোতাম রাখবো তার জন্য বোতামের জন্য আমি ফিতা দিয়ে বোতাম ঘরটা করব। আমি জামার সাথে বোতাম ঘরটা করব না, তার জন্য চিকন করে এই ফিতাটা তৈরি করে নিলাম। এভাবে ফিতাটা তৈরি করে নেওয়ার পর সুন্দর মাপ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে রেখে কাটিং করে নেব। তো এখন সেলাই করে একটু জোড়া দিয়ে নিব। এখন আমি পিছন পার্টটাকে সেলাই করব। প্রথমে পিছন পার্টটার মধ্যে এই বোতাম ঘরটাকে লাগিয়ে সেলাই করতে হবে। এখানে 2টি পার্ট আছে পিছন পার্টে, তো আমি মাঝ বরাবর 2টি পার্টেরই একটু কাটিং করে নিব। প্রথমে আমি সামনের পার্টটাকে সেলাই করব। এটা সামনের পার্ট, আর পিছন পার্টটা আমার হাতের সাইডেই আছে। 2টি পার্টেরই মাঝ বরাবর সোজা সাইডটা রেখে তারপর আমি 2 সুতা পরিমাণে এভাবে বাহিরে রেখে সেলাইটা করব। সেলাইটা করার পর সাইড দিয়ে যে 2 সুতা বাহিরে আছে ওই 2 সুতাকে কেচি দিয়ে সুন্দর করে কেঁচা কাটা দিয়ে তারপর এই গলাটাকে সোজা করব। মনে রাখতে হবে আস্তরের পাটও এখানে আছে। আমি একই কাপড় দিয়ে আস্তর এবং গলা তৈরি করেছি, জামার কাপড় তৈরি করেছি। তার জন্য এখন কাপড়টাকে সোজা করে উল্টা সাইড ভিতরের দিকে চলে গেল আর সোজা সাইডটা উপরের দিকে দিয়ে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা খুলে দিব ভিতরের সাইডে যাতে চাপ সেলাইটা থাকে, উপরের সাইডে যাতে না দেখা যায়। তার জন্য আমি খুলে যে সাইডটা আমি ভিতরের দিকে রাখবো আস্তরের সাইড, ওই সাইডের মুখ বরাবর আস্তরের সেলাইটা দিতে হবে, চাপ সেলাইটা দিতে হবে। একই নিয়মে আমি 2টি গলাই সেলাই করে নিব। এভাবে সেলাই করলে জামার কোন দিক দিয়ে সোজা আর কোন দিক দিয়ে উল্টা তা বোঝা যায় না। তো আমার সামনের গলাটা সেলাই করা হয়ে গেল। এখন আমি পিছনের পার্টটাকে প্রথমে মাঝ বরাবর একটু কাটিং করে নিব বোতাম ঘর তৈরি করার জন্য। 2টি পার্টেরই মাঝ বরাবর একটু 2 ইঞ্চি পরিমাণে কাটিং করে নিব। এভাবে কাটিং করে নেওয়ার পর একটি পার্ট খুলে মাঝখানে, এটারও মাঝখানে সোজা সাইড থাকবে। তারপর সেলাইটা করতে হবে। প্রথমে আমি 2টি পার্টেরই সোজা সাইড মাঝখানে রেখে এভাবে এক সাইড সেলাই করব। এভাবে সুন্দর করে সেলাই করার পর কোনা এই মাঝখানের জায়গাটা সুন্দর করে কোনা করে সেলাই করতে হবে। বেশি রাউন্ড করে সেলাই করলে গুছিয়ে থাকবে। এখন আমি যে বোতামের ঘরটাকে তৈরি করে রেখেছি তা আমি লাগিয়ে দেব। উপরের থেকে 2 সুতা নিচে বোতাম ঘরটাকে লাগাতে হবে। এভাবে মাঝ বরাবর দিয়ে 2 সুতা পরে ফাঁকা রেখে তারপর আবার এভাবে গলাটাকে সেলাই করে নিতে হবে। এখন এটাকেও আমি সাইড দিয়ে কেঁচা কাটা দিয়ে গলাটাকে সোজা করে নিব। কেঁচা কাটা দিলে গলাটা সোজা করলে সুন্দর ফিনিশিংটা ভালো আসে, কোনো দিক দিয়ে মোটা এবং কোনো দিক দিয়ে চিকন হয়ে থাকে না, কাপড়টা কুচকিয়ে থাকে না। তো এই যে আমি বোতাম ঘরটাকেও লাগিয়ে নিলাম। এখন এটাকে যে সামনে দিয়ে যে দেখা যায় ওটা হচ্ছে বোতাম ঘর। এখন আমি এটারও একটু করে সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। কেচির মাথা দিয়ে আমি কোনাটাকে ঠিক করে দিলাম। এখন 2টি সাইড এভাবে খুলে
তারপর চাপ সেলাইটা করতে হবে। চাপ সেলাইটা এখান থেকে বেশি একটু দূর নিব না, গোল পর্যন্তই চাপ সেলাইটা থাকবে। একইভাবে দুটি সাইডেই আমি চাপ সেলাই দিয়ে নিব। তো এখন আমি এই সাইডও ভিতরের দিকে চাপ সেলাইটা দিয়ে নিব। মনে রাখতে হবে গলার মাঝে সাইডটা ভিতরের দিকে থাকবে, ওই সাইডেই চাপ সেলাইটা দিতে হবে, উপরের সাইডে না। তো এখন আমি দুটি গলা এভাবে সোজা করে তারপর যাতে কাঁধের দিক দিয়ে কাঁচা কাপড়টা না দেখা যায় তার জন্য যে গলার আস্তর এবং সামনের পাট যেটা আছে তা এভাবে খুলে আবার পিছন পাটেরও এভাবে সামনে আস্তর এবং পিছন পাট খুলে যাতে সেলাইটা করব, দুই পাটেরই সোজা সাইড উপরের দিকে, উল্টা সাইড উপরের দিকে থাকবে আর সোজা সাইড নিচের দিকে থাকবে। এভাবে গলার এইভাবে কাঠটা সেলাই করলে কাঠ দিয়ে কোনো কাঁচা কাপড় দেখা যায় না, তার জন্য আমি এভাবে সেলাই করি। মনে রাখতে হবে আস্তরের কাপড় আর গলার কাপড় প্রথমে খুলে তারপর দুই পাশের কাপড়টাকে জোড়া লাগাতে হয়। সামনের পাট এবং পিছন পাট দোনোটারই খুলে আস্তরের সাইডে আস্তরের কাপড় আর গলার সাইডে গলার কাপড় এভাবে রেখে তারপর সেলাইটা করতে হবে। এভাবে করার পর কাপড়টাকে সোজা করলে কাঁচা কাপড়টার ভিতর দিয়ে দেখা যায় না, দুই পাশ দিয়েই একই রকম দেখা যায়। তো আমি একই নিয়মে দুটি সাইডই সেলাই করে নিলাম। আমার গলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এভাবে করলে আপনাদের কাঁধের মধ্যে কোনো কাঁচা কাপড় বাঁচবে না। তো এখন আমি সাইড দিয়ে যে সব জায়গায় কিন্তু ডাবল ডাবল কাপড় আছে, যাতে কাপড়টা কোনো দিক দিয়ে বেশি কম না হয়ে যায় তার জন্য সেলাই দিয়ে কাপড়টাকে আটকিয়ে নিলাম। আটকিয়ে নেওয়ার পর আমি নিচ দিয়ে এখন কুচি দেব। নিচ দিয়ে নিচের কাপড়টাকে এখন একটি পার্ট আলাদা করে তারপর এক সাইডে নিব। এক সাইড থেকে বগলের এক সাইড থেকে এভাবে দিয়ে যে মাঝখান বরাবর চিহ্ন দিয়েছি ওই চিহ্ন বরাবর কাপড়গুলো এক চিহ্ন বরাবর কুচিগুলো সব বসাবো। এক পাশের কুচি আর এক পাশে যাবে না, তার জন্য মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি। এভাবে আপনারাও চিহ্ন দিয়ে নিলে মাঝ বরাবর চিহ্নটাকে ঠিক করে তারপর যেই চিহ্নর ডান পাশে যে কুচিগুলো থাকে ডান পাশে দিবেন, বাম পাশে যে কুচিগুলো থাকে বাম পাশে দিলে একই নিয়মে কুচি বসে। তারপর এখন কুচিগুলো দেওয়ার পর আমি কুচির নিচের সাইডটাকে উপরের দিকে রেখে তারপর আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে দুটি সাইডেই কুচি লাগিয়ে নিতে হবে। এই নিয়মে কুচি দিলে অনেক সুন্দর হয়, কোনো দিক দিয়ে কম বেশি হয় না, দুটি সাইডেই সমান কুচি বসে। মাঝখান দিয়ে জামার বডির গলার পাটে আর কুচির পাটে একটা চিহ্ন দিয়ে নিলে চিহ্ন বা মাঝ বরাবর চিহ্নটাকে ধরে তারপর চিহ্নর ডান পাশে কুচি ডান পাশে বাম পাশের কুচি বাম পাশে দিলে কুচিগুলো অনেক সুন্দর বসে। তো একই নিয়মে আমি সবগুলো কুচি দিয়ে নিলাম। এখন এটারও আমি চাপ সেলাই দিয়ে নিব। তো আমার দেখতে দেখতে আমার জামা প্রায় শেষের দিকে হয়ে এলো। এখন আমি হাতাটাকে সেলাই করব। প্রথমে আমি হাতার কাপড়টাকে এভাবে আলাদা করে নিব। এখানে দুটি হাতারই কাপড় আছে। তো এক পাশ দিয়ে আমি চিকন করে বর্ডার করে একটু সেলাই করে নিব। এভাবে বর্ডার করে সেলাই করে নেওয়ার পর তারপর আমি এখানে দুটি হাতাই আছে, আমি দুটি হাতায় একসাথে সেলাই করে তারপর মাঝ বরাবর আলাদা করব। এখান থেকে কাপড়টাকে আলাদা করতে হবে। তো আমি আগে সেলাই করে তারপর দুটি হাতাকে আলাদা করব। দুটি হাতাকে আলাদা করে তারপর আমি লাগাবো। এখন হাতার মাঝ বরাবর যে চিহ্ন আছে ওই এখান থেকে বগলের সাইড থেকে এক দিক দিয়ে সেলাই করে তারপর গলার মাঝ বরাবর আর হাতার মাঝ বরাবর যে চিহ্ন দেওয়া আছে ওই চিহ্ন বরাবর আমি সবগুলো কুচি এক সাইডে সেট করব। তারপর আবার চিহ্নের বাইরে থেকে যে কুচিগুলো আছে এ পাশে আমি এই কুচিগুলো দিব। মনে রাখতে হবে হাতার এবং যে দিক দিয়ে কুচি দিয়ে চিহ্ন দিয়ে নিলে কুচিগুলো অনেক সুন্দর বসে, কোনো দিক দিয়ে কোনো কম বেশি হয় না। তো কুচি দেওয়ার সময় আপনারা সব সময় যার মধ্যে কুচি দিবেন এবং যেমন হাতার মধ্যে কুচি দিলে হাতা যে কাঁধের মধ্যে একটা মাঝখানে চিহ্ন দিয়ে নিতে হবে, তাহলে কুচিগুলো সুন্দর করে বসবে।
এখন আমি হাতার মধ্যে এভাবে কেঁচা কাটা দিয়ে নিব। কেঁচা কাটা দিয়ে কুচির সাইডগুলো এভাবে বডির উপরের দিকে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব, তাহলে কুচিগুলো সুন্দর নিচের দিকে থাকবে। একই নিয়মে আপনারাও একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন। একই নিয়মে আমি আরও একটি বডিতে হাতা লাগিয়ে নিব। এটারও আমি এক সাইড দিয়ে কুচিটাকে ধরবো, ধরে কুচি করে দিব। তো মাঝ বরাবর যে চিহ্নটা দেওয়া আছে চিহ্ন বরাবর আর হাতার বডির মধ্যে যে চিহ্ন বরাবর দেওয়া আছে ওই চিহ্ন বরাবর এই কুচিগুলো সেট করব। এক পাশের চিহ্নের বাহিরে যে কুচি যাতে আরেক পাশে না যায়, দুটি চিহ্ন মাঝ বরাবর রেখে তারপর কুচিগুলো দিব। এভাবে কুচি দিলে দুই পাশেই সুন্দর বসে। তো আমার কুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। জানি না আপনাদের কতটুকু দেখাতে পেরেছি, হয়তো ক্যামেরা দূরের কারণে তা দেখা যায় না। ভবিষ্যতে চেষ্টা করব আরও সামনে থেকে দেখানোর জন্য। আপনারা সবাই যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটারও আমি কেঁচা কাটা দিয়ে নিব। আমার সেলাই ভিডিও, কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমি উৎসাহ পাই তাহলে আরও সুন্দর সুন্দর কাটিং এবং সেলাই দিব আপনাদের মাঝে। তো জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি দুটি সাইডেরই সোজা সাইড মাঝখানে দিয়ে উল্টা সাইড বাহিরের দিকে রেখে সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এভাবে সেলাইটা করে নিব। 1 ইঞ্চি বাহিরে রেখে এভাবে সেলাইটা করতে হবে। আমার জামা প্রায় শেষের দিকে, এখানে দুটি করে সেলাই করতে হবে, দুই পাশেই দুটি করে সেলাই করতে হবে। তো প্রথমে আমি এক পাশ সেলাই করে নিলাম, তারপর আমি অপর পাশটি সেলাই করব। আপনাদের দেখার সুবিধার্থে আমি A to Z আপনাদের সেলাই দেখিয়েছি, কাটিং এবং সেলাই দেখিয়েছি। ভিডিওটা স্লো করেছি, জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। এখানেও আমি 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে তারপর আমি সেলাইটা করব। এখানেও আমি দুটি করে সেলাই দিব। তারপর আমি জামাটাকে সোজা করে নিচ দিয়ে বর্ডার করে 1 ইঞ্চি পরিমাণে বর্ডার করে একটি সেলাই করব। তাহলে হয়ে যাবে আমার মেক্সি কাটিং জামা, কাটিং এবং সেলাই। তো জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দূর থেকে হয়তো সুন্দর দেখা যাচ্ছে না। সামনের ভিডিওতে আমি আরও চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য। এখন নিচ দিয়ে প্রথমে আমি 2 সুতা পরিমাণে কাপড় এভাবে ভাঁজ দিয়ে তারপর আবার 1 ইঞ্চি থেকে একটু কম কাপড় ভাঁজ দিয়ে এক মুখে মুখে সেলাইটা করে নিব। তো হয়ে গেল আমার কাটিং এবং সেলাই ভিডিও। জানি না কেমন আপনাদেরকে বোঝাতে পেরেছি। জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে কাটিং করলে আপনারা সুন্দর সুন্দর জামা বানাতে পারবেন। এখানে মূল বিষয় হচ্ছে কাটিংটা কিন্তু ক্লিয়ার দেখা গেছে। তো এভাবে কাটিং করলে আর সেলাই করলে আপনাদের জামা কাপড় অবশ্যই সুন্দর হবে। আমার জামাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা যদি নতুন নতুন কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান, নতুন জামা প্যান্ট যাই সেলাই দেখতে চান, তাহলে আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে আমার জামাটি প্রায় শেষের দিকে। তো হয়ে গেল সে আমার মেক্সি কাটিং জামা। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারাও চেষ্টা করবেন, আপনাদের সোনামণির জন্য অনেক সুন্দর সুন্দর জামা সেলাই করতে পারবেন।